সকালে আজকে ঘুম থেকে ওঠার পর আমার হাজবেন্ডের ক্রেভিং হচ্ছিল রুটি দিয়ে আলু ভাজি দিয়ে খাবে। সো আমি ঘুম থেকে উঠেই চলে গেলাম কিচেনে। রুটি বানানোর জন্য সবকিছু প্রিপারেশন করতেছিলাম যাতে আম্মু আমাকে রুটিগুলা বেলে দিতে পারে। সো রুটিগুলা বেলে দিল অ্যান্ড আমি রুটিগুলা ভেজে নিলাম। সাথে হচ্ছে আলু ভাজি করার জন্য আলুও কেটে নিচ্ছিলাম। আলু ভাজি দিয়ে রুটি আমারও ভালো লাগে যদি একদম গরম গরম খাওয়া হয়। সো আজকে যেহেতু সবাই বাসায় তার অফ ডে ছিল, সো গরম গরম খেতে পারবো। এরপর আলু ভাজি বসাই দিলাম, সাথে আমি একটু চাও বানাই নিচ্ছিলাম। কজ এগুলা খাওয়ার পর আমার হাজবেন্ড বায়না ধরবে যাতে তাকে 1 কাপ চা দেওয়া হয়, এই জন্য আগে ভাগে একটু চা বানাই নিচ্ছিলাম। আর আজকে দুপুরে খাওয়ার জন্য বাসায় বিরিয়ানি রান্না করব। সো সবকিছু আগে থেকে একটু প্রিপারেশন করে নিচ্ছিলাম। আমার সবকিছু একটু আগে থেকে প্রিপারেশন করে না রাখলে পরে একদমই হজবরল লেগে যায়, মানে আমি গুছিয়ে পরে কোনো কিছুই করতে পারি না। আর কে কে তোমরা এই বিরিয়ানির রেসিপিটা দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা। দুপুরে বাসায় কোনো না কোনো কিছু খাওয়া হয়। সো আজকে পেয়ারা ছিল, সো একটু পেয়ারা মেখে খাচ্ছিলাম অ্যান্ড লাঞ্চ শেষ করলাম। বিকেলে আর ঘুমায় নাই, কজ এমনিতেই অনেক বেশি লেট হয়ে গিয়েছিল। আর বিকেলে ঘুমালে রাতে একদমই ঘুম হয় না। সো ছাদে গিয়ে আমরা একটু হাঁটাহাঁটি করতেছিলাম। এরপর সন্ধ্যা হলো, আর সন্ধ্যা হলেই তো স্ন্যাক্স কি খাবো এটা নিয়ে মাথা খারাপ হয়ে যায়। সো আজকে যেহেতু আমার হাজবেন্ড বাসায়, সো ভালো কোনো স্ন্যাক্স তো বানাতেই হবে। আমার তো উইকে নুডলস 2 থেকে 3 দিনে খাওয়া হয়, বাট আমার হাজবেন্ড যেহেতু অফিস থাকে, সো তার ওইভাবে নুডলস খাওয়া হয় না। এই জন্য তাকে ভাবছি যে নুডলসই রান্না করে দেই। যদিও তাকে আমি অপশন দিয়েছিলাম যে নুডলস, পাস্তা বা অন্য কিছু খাবেন নাকি, বাট সে চয়েস করছে নুডলসই। আমি নুডলস রান্না করতে চলে গেলাম। সাথে তো চা থাকবেই, মানে সকালেও চা খাওয়া হয়েছে, আবার সন্ধ্যাতেও চা খাওয়া হবে। পাশে আমরা 3 জনই ছিলাম, আমি, আব্বু এন্ড আমার হাজবেন্ড। সো আমাদের 3 জনের জন্য অল্প করে একটু নুডলস রান্না করতেছিলাম। সো আমি হচ্ছে টপিংস গুলাকে ভেজে নিচ্ছিলাম। এই ফ্রোজেন ফুড গুলো আমার জন্য একদম লাইফ সেভিং বলতে পারো, মানে আমার ঝটপট ওয়ের জন্য সবসময় এগুলো অনেক বেশি কাজে দেয়। আমার কাছে সব ধরনের সবজি দিয়ে নুডলস খেতে অনেক বেশি ভালো লাগে, বাট এখন তো সব ধরনের সবজি ওইভাবে পাওয়া যায় না, সো খাওয়াও হয় না। আর কিছুদিন পর যেহেতু উইন্টার আসতেছে, সো তখন অনেক বেশি সবজি দিয়ে নুডলস খাওয়া হবে। আর এই যে আমার বকবক করতে করতে নুডলসও অনেকটা প্রায় রান্না শেষ হয়ে গিয়েছে। আমি হচ্ছে টপিংস এর সাথে নুডলস গুলাকে ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম। যেহেতু এখানে আমি চিকেন বল এন্ড সসেস অ্যাড করেছি, সো একটু সস দিয়ে দিচ্ছিলাম, না হলে খেতে বেশি একটা মজা লাগতো না। এরপর সুন্দর করে সার্ভ করে নিলাম অ্যান্ড উপর দিয়ে আবার একটু সস দিয়ে দিচ্ছিলাম যাতে খেতে আরো বেশি মজা লাগে। নুডলস খাওয়া শেষ করলাম আর পেট একদমই ফুল ছিল, মানে 2টা নুডলসে এত বেশি টপিং হয়ে গেছে। আই থিঙ্ক একটু কম দিলে আরো বেশি ভালো হতো। যাই হোক, এরপরে হচ্ছে চা খাচ্ছিলাম। চাটা কিন্তু খুবই মজা হয়েছিল। আর আমি আমার হাজবেন্ডকে প্যারা দিচ্ছিলাম, একটু বমিরিং করতেছিলাম। আর রাতে একটু বের হয়েছিলাম, আমার হাজবেন্ডের উত্তরার দিকে একটু কাজ ছিল, সো সে বলতেছিল যে চলেন একটু ঘুরে আসি, বাট আমার একদমই যেতে ইচ্ছে করতেছিল না। পরে জোর করে বের করছে আম্মু, আমি এন্ড আমার হাজবেন্ড পরে একটু ঘুরতে গিয়েছিলাম। বলছে যে ঘোরায় নিয়ে আসবে, বাট তার কাজ শেষ করতে করতে এতই লেট হয়ে গিয়েছে, পরে আর ঘোরায় হয় নাই। সো আমরা একটু দিয়াবাড়ি ওইখান দিয়ে এমনিতেই জাস্ট একটু গাড়িতে ঘুরতেছিলাম। এরপরে একটু চায়ের দোকানে গিয়েছিলাম চা খাওয়ার জন্য। ওইখানে ফুচকার দোকান দেখে ফুচকা খেতে ইচ্ছে করতেছিল, বাট ফুচকাওয়ালা মামা ছিল না, পরে আর ফুচকাও খেতে পারি নাই। পরে আমরা তন্দুরি চা নিয়েছিলাম অ্যান্ড খেতে খেতে বাসায় চলে আসছিলাম। আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার। বাই বাই।